গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। সকালবেলায় উঠে পড়েছি। উঠে বিস্কুট বিস্কুট খাও, বিস্কুট দিয়ে দিলাম কাকগুলোকে, কাক না কুকুরগুলোকে বিস্কুট দিয়ে দিচ্ছি। চলো বেরোলাম। হোটেলটা নিয়েছি, হোটেলটা মন পছন্দ হয়নি। এই হোটেলের দরজা খোলেনি, 6টা বেজে গেছে, 6:30 বেজে গেছে, এখনও হোটেলের দরজা খোলেনি। এটা বলে রাখতে হবে আজকে। যাই হোক, সবাই তো সানরাইজ দেখতে যায়, সানরাইজ দেখে সবাই ফিরে চলে আসছে। কী অবস্থা, খুলেই দেয়নি। তো যাই হোক, আমরা যাচ্ছি। চলো আস্তে আস্তে ধিমে পাই, এই তাড়াতাড়ি এই সবাই দেখে ফিরে আসছে। 3জন মিলে বেরিয়েছি। মেজদি বেরিয়েছে আর রাজ বেরিয়েছে। বাবান তো ব্রহ্মপুরে ভীষণ ঘুমাতে পছন্দ করে। ও বললো আমি অসম্ভব। দীঘাতে গেছিলাম, টেনে হেঁচড়ে তুলেছিলাম, কিন্তু এবার আর তুলিনি। সবসময় টানা হেঁচড়া তো করা যায় না, না নিজস্ব ইচ্ছা থাকা দরকার। ও তো ঘুমাতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, ও ঘুমাক, আমরা যাই। একদম ঘুম আসেনি ঠিকভাবে, চোখ মুখগুলো বসে যাচ্ছে। মা আর বাবা প্রচুর ঘুমাচ্ছে, কিন্তু মা বাবা প্রচুর ঘুমাচ্ছে। মা, আমি তো ভয়ে ধারের দিকে শুয়েছি, ভয়ে ভালো করে ঘুমাতে পারিনি। ধারের দিকে শুয়ে কাশিটা আবার বেড়েছে, এই কাপ সিরাপটাও খেতে হবে, কাশিটা বেড়েছে। চলো সকাল সকাল মেকআপ দিয়ে বেরিয়ে পড়েছি। চলো দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। চলো যাওয়া যাক। অলরেডি উঠে গেছে, আমরা লেট। ঝাউ গাছের মাঝখান থেকে দেখো সূর্যটা দেখতে পাচ্ছ, আমরা লেট হয়ে গেছি অলরেডি। চলো যাওয়া যাক। চলো 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 চলো। আমরা এই রেস্টুরেন্টে এসেছি, যে বেঙ্গলি এসি রেস্টুরেন্ট। এটাতে রাজ ওই ডিম সেদ্ধ নিচ্ছে আর আলুর পরোটা নিচ্ছে। ডিম সেদ্ধ নিচ্ছে আর তার সাথে আলুর পরোটা নিচ্ছে। 1 পিস বড় আলুর পরোটা 4 পিস করে দেবে সেটাকে কেটে, ঠিক আছে। আর রাজ কলা আনতে গেছে, মেজদির পয়সায় কলা নিচ্ছে। এই যে বসে আছে, এই যে বসে আছে। তোর বক্তব্যটা রাখ। পয়সা দিচ্ছে, খালি পয়সা দিচ্ছে আর ও খালি কিনে যাচ্ছে। শশা খেলো, খালি পেটে শশা। আমরা খালি পেটে ডাব খেয়েছি, ও শশা খেলো। বাজে বাজে খাওয়া দাওয়া, ঠিক আছে। এই নিয়ে আমাদের দুজনের বচসা হয়ে গেছে। এই জন্য দেখ মুখটা গ্রাম ট্যামা মাছের মতন করে রেখেছে। আমি বলেছি তোর বর দেখবি ঝগড়া করবে তোর সঙ্গে, ঝগড়া করে কথা বলবেন। বলছে আমার বর খুব ভালো হয়। আমি তো বলিনি তোর বর খারাপ হবে। আমি বলেছি ও এইগুলো রাগ হবে। সবসময় তুই পয়সা কেন খরচা করবি? সবাই করবে সমানভাবে পয়সা খরচা। সবাই বেড়াতে এসছি, সবাই খরচা করবে না? এ আবার কি কথা? আমিও তো মাকে বলেছি, মা আমি আমার লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা তোমাকে দেবো, তুমি যা ইচ্ছা তাই করো। অল্প পাচ্ছি না, অল্পই দেবো, পরে বেশি পেলে বেশি দেবো, তাই না? তোমরা কি বলো? আমি ঠিক বলিনি না ভুল বলেছি? বলবে কিন্তু কমেন্টে। এরপর আবার চলে এসেছি। অনেক পরেই ছিলাম, রুমেই ছিলাম। সমস্ত ওই মুড়ি টুড়ি কিনে নিয়ে গেছিলাম, সেগুলো খেয়ে দে চুপচাপ একটু স্নান করে একটুখানি বসেছিলাম বারান্দাটায়। এরপর এখন দুপুর 1:30 বাজে। লাঞ্চ করে দেন আমরা একটা গাড়ি ঠিক করেছি, সেই গাড়ি করে আশপাশটা ঘুরতে হবে। তো 3 ঘন্টা লাগবে বলে দিয়েছে। সো আমরা খেয়ে দিয়ে নিয়ে বেড়ানোর জায়গা স্পটগুলো যাব। তো এখন এসেছি আমরা লাঞ্চ করতে এসেছি এই হোটেলটাতে, মা বঙ্গেশ্বরী বেঙ্গলি এসি রেস্টুরেন্ট, ঠিক আছে। চলো, এই মাছ ভাত নিচ্ছে, তো খাওয়া হবে। চলো বলে খাওয়া শুরু করে দিয়েছি। কী নিয়েছি? এটা একটা সবজি করেছে মাছ দিয়ে, মুসুর মেশানো ডাল আছে, এই যে আলু ভাজা আছে, আর চিকেন নিয়েছি 2 পিস চিকেন, পাঁপড় ছিল, চাটনিটা তুলে দিয়েছি ভাইয়ের হাতে, তারপর চাটনি।
যে রাইস খেতে শুরু করে দিয়েছি, দুপুরের লাঞ্চ। আর মা তো খাচ্ছেই না, মা খালি বসে বসে দেখছে। খাওয়া যাক। লাঞ্চের পর শুরু হয়েছে আমাদের ঘোরা। প্রথমে এসছি এই অবধি, সকালে এই অবধি আমরা হেঁটে এসছিলাম। জানি না যেখানে বিপত্তারিণীর মন্দির, এটা আমরা হেঁটেই দেখে চলে যেতে পারতাম না। বিপত্তারিণী, মা বিপত্তারিণী তো আমাদের বাড়িতে প্রতিষ্ঠিতাই আছেন, পুজো হয় মঙ্গলবার করে। অতএব এটা তো আমাদের কাছে ভীষণ পছন্দের একটা প্লেস অবশ্যই হবে। তো চলো দেখা যাক। মন্দির মতো বানিয়ে রেখেছে, মন্দির না বাড়িটি বুঝতে পারছি না। যাই হোক, ওদের মতো করে ওরা বানিয়েছে, ওদের মতন করে, ঠিক আছে। কি সুন্দর দেখো, রুম করা করা রয়েছে, পুরো হোটেলের মতন একটা অদ্ভুত। এটা একটা মন্দির বলছে, হয়তো ট্রাস্টি বোর্ডের কেউ এখানে থাকে ওরা। আমার মাম্মি, পাপা, চলো। মানে শু খোলার জায়গা, ওপেন ইউর শুজ। দিদিও তো খুলতে হচ্ছে। চলো। বাহ, আরে সুন্দর তো। মা এসো, সানগ্লাসটা খোলো, নাহলে ভালো করে মাকে দেখতে পারবে না। চলো, ভারী সুন্দর গো। এসো এসো, এখানে খাচ্ছে বাতাসা। কত সুন্দর, আমাদের বারুইপুরের মায়ের মতোই মা, ভারী সুন্দর। জগন্নাথ দেবও আছেন, কি সুন্দর, ভারী সুন্দর। জয় জগন্নাথ, ভারী সুন্দর মায়ের মুখটা, ভারী সুন্দর। মা লক্ষ্মীও আছেন, গণেশ আছেন। শ্রী গৌর বিহার, এই মন্দিরটা। চলো মন্দিরটা এবার যা যা। কত গরু রেখেছে রে, ওই তো কত গরু। মন্দিরটার ভেতরে দাঁড়িয়ে আছি আমরা, ওই গরু। চলো। নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবনী। দেখো কত গরু পুষে রেখে দিয়েছে এখানে, ওই দেখো ওখানে কি সুন্দর, কত বড় একটা হাতি বানিয়ে রেখেছে। আমরা এখানেও পয়সার টিকিটের ব্যাপার স্যাপার আছে, যেখানেই যাবে টিকিট। মা বলেছিল না সেই নবদ্বীপে, এখানে কম। মন্দিরটায় যাও, দেখবে অবস্থা। মন্দিরটায় যাও, কোন দিক দিয়ে? এদিক দিয়ে। আস্তে আস্তে আস্তে, তুই টানতে গিয়ে পড়ে যাবে তো। শালা খেটাটা রাস্তা দিয়ে এলাম, দাঁড়াও।
যাবতীয় কৃষ্ণের যে সমস্ত কিছু আছে। আসো, এটা পুরো মন্দিরটা ঘুরতে হবে। আবার কোথায় মানে? আমার ভিডিওটাকেও নষ্ট করে দেবে। পুরো মন্দির এত বড়, চলো কত বড়, সব কৃষ্ণ নাচছে, দেখছো না? এগুলো দেখো জীবনে এতক্ষণই। চলো দেখো জলের মধ্যে চারদিক দিয়ে জল দিয়ে ঘেরা, পয়সা দিয়েছে সবাই। হ্যাঁ লোকজন নেই। গুরুদেবগুলোকে জ্ঞান দিচ্ছে, জ্ঞান জ্ঞান গুরুদেবগুলোকে। আমার মহাদেব এখানে রয়েছে, বুঝছো? মানে জলের মধ্যে এই দেখো নৌকোয় করে কত কি বানিয়েছে, আর বাবা দাঁড়াতেই দিচ্ছে। সমুদ্র মন্থন, এটা তো থাকবেই কৃষ্ণের ইয়ের মধ্যে। সমুদ্র মন্থন করছে, একদিকে অসুর আর একদিকে দেবতা। আর এই যে মেজদি যে মঙ্গলবার করে পুজো দিতে যায়, এই দেখো কত বড় বজরংবলী। জয় জয় বজরংবলী, দেখেছ কত বড়, কি সুন্দর। গণেশায় নমঃ। এটা হচ্ছে বাড়ির ঠাকুরের মন্দির। না, এই ছবি রাখতে নেই। পুরোটাই কালো, ওখানে পলতে দিয়ে দেখো সবাই প্রদীপ জ্বালাচ্ছে ওই জায়গাটায়, পলতে দিয়ে। ওই দেখো প্রদীপ জ্বালাচ্ছে। এই যে খালি পায়ে এই যে হাঁটা, এর ওপর দিয়ে এই যে কি কষ্টের, ওরে বাপরে, পায়ের মধ্যে। ও বা, ওমা ওমা, সরে চলো বাবা। ওই ওই ভদ্রলোক খেতে দিল বলে ওরকম হলো। জুতো খুলে, জুতো খুলে, জুতো খুলে। বাবা তুমি এদিকে সরে আসো বাবা। সমস্ত প্লটগুলো ঘুরছি, এখানে ঢোকার মুখে যা গরুর সঙ্গে হলো, ও ভয়ঙ্কর অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাজ এত অসভ্যতাই করে চিন্তার বাইরে। এই যে দেখো এবার চাকা ঘোরাবে, আবার চাকা ঘোরাচ্ছে। বাপরে কত বড় মুখ একটা রাক্ষসে। হর মহাদেব, হর হর মহাদেব, কত মহাদেব। আমার মন পছন্দ জায়গা এটা। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কত কত বলে বাবা, কত বলে বাবা, কত বলে বাবা। এই দেখো কত বলে বাবা আমার। কিন্তু আমাকে কেন যে ওরকম
উল্টো থেকে ভয় পেয়ে গেলাম আমি, ভয় পেয়ে গেলাম। এই যে নন্দীজি, নন্দীজি। দেখো এই যে শালিক পুষেছে এরা, দেখো কোকিল, দেখো কোকিল হয়েছে। আর এই দেখো টিয়াটা ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। এখানেও শালিক আছে একটা। এই দেখো কত পাখি, ভর্তি পাখি এখানে। দেখো কত, দেখো আমার বাড়িও আছে 4টে তোমাদের মতন দুষ্টু। আমার দাঁড়াও, সিঁড়ি আস্তে আস্তে, সিঁড়ি ছুটছে সবাই, ছুটতে ছুটতে যেতে হবে যে। এখানে আবার শাক টাক বসেছে হয়তো কি। সিঁড়ি ভালোভাবে চেপে ধরো, এই তোমার ব্যাগ ধরো। তোদের গল্প করলাম, গল্পটা ঠিক হলো? মাছি পেছি বললাম না যে জলের মধ্যে আছে, আমি দেখে গিয়েছিলাম। মুড়ি দিতে হবে, মুড়ি, মুড়ি বিক্রি হচ্ছে, মাছদের মনে হয় দেয়। মাসি পিসি কত বাড়ি আছে সত্যি। করোনার পরে সমস্ত কিছু ভিতর থেকে বন্ধ না, করোনার পর থেকে এটা বন্ধ করে দিয়েছে এখন। ওই তেরি বাহ, ভেরি গুড। খুঞ্জুনি কিনছে, খুঞ্জুনি। এটা বাংলা ওয়ার্ড থেকে জটিলা বাবার সমাজ যাত্রা। এত গাড়ির আওয়াজ যে কিচ্ছু শোনা যাচ্ছে না। চলো ঝনঝন ঝনঝন করে চলো। এইখানটা ধরো, এইখানটা ধরো, দাঁড়াও। হ্যাঁ ওইখানটা ধরো। এই চারদিকে গাছ, মাঝখানে ওনার নিশ্চয়ই সমাধিক্ষেত্রে যেটা মন্দির মতো বানিয়ে রেখেছে। চলো। এটা সমাধি, এখানে বাজাতে নেই তো। হ্যাঁ জানবে কে ঘাটের মারা আসছে বোধ হয়। আশ্রমে এসেছি, এই যে রাজের ছবি তোলা শেষ হয় না। মা তোমায় দেখি, এই যে মা আর ওই যে বাবা। চলো, গাছই গাছ, চারদিকে খালি গাছ। এই সিঁড়িটাতে বসে একটা টুক করে আমি ছবি তুলে নিয়েছি। চলো, সুন্দর পরিষ্কার করলাম। একটা ফিটন গাড়ি আছে, শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীজির ব্যবহৃত ফিটন গাড়ি। বাহ, দেখো সত্যিই আমরা তো ফিটন গাড়ি ফাড়ি দেখিনি। দেখো লাইফ টাইম অ্যাচিভমেন্ট এগুলো, ফিটন গাড়িটা। দাঁড়াও কান দিয়ে দেখাই। দ্যাটস ওয়ান। কি দারুণ না, কি সুন্দর, কি সুন্দর জিনিসটা। দেখো এইভাবে দেখাই, এইভাবে দেখাই ফিটন গাড়িটা। গাড়ি খোলে না, মাসির বাড়ি গেলাম, দেখো মাসির বাড়ি বন্ধ। সবাই দেখে এখানে প্রণাম করে চলে যাচ্ছে। নট দ্য লিস্ট,
স্বর্ণ মন্দির। বাবা, আমাদের মাম্মির ছবি তুলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অশোক স্তম্ভের সেই সিংহ। এখান থেকেই দাঁড়িয়ে তুমি দেখো। হ্যাঁ, এরা হাতে বানাচ্ছে, দেখো ওমা, এরা হাতে বানাচ্ছে, দেখো খোদাই করে করে। বারে নিয়ে গেলে হতো তো একটা পাথরের মূর্তি, কি সুন্দর বানাচ্ছে এরা। ঘুরে টুরে এসে শুয়ে পড়েছি, শরীর খারাপ লাগছে, বমি পাচ্ছে ভীষণ, শুয়ে পড়েছি ঘুরে টুরে এসে। ওই জন্য আমার এই একটাই রোগ, ভীষণ প্রবলেম করে, গাড়ি ট্রাভেল করলেই বড্ড বমি লাগে, ভমিটিং টেন্ডেন্সিটা রয়েছে। ওই জন্য এসে জামা কাপড়টা ছেড়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছি। নাহলে বলেছিল আজকে পুজো দিতে যাবে, শরীর ভাল লাগছে না, ওই জন্য শুয়ে পড়েছি। এইটা একদম বাজে রোগ আমার একটা রয়েছে। চল, সেকেন্ড দিন অনেকগুলো জায়গা ঘোরা হলো, দুপুরে লাঞ্চ হয়েছে। এখন মা বললো শুধু মুড়ি খা, তাও খাইনি, শুয়ে আছি। কি বিচ্ছিরি একটা রোগ, বমি পাওয়া, গাড়ির তেলের গন্ধ পেলেই বমি পায়। তো আজকে ব্লগটা এই অবধি রাখলাম, তোমরা পাশে থাকবে আশা করছি, ব্লগটা ভালো লাগবে। সেকেন্ড ডে অফ পুরী ব্লগ, এটা 2, ঠিক আছে? কালকে দেখা যাক কোথায় কোথায় ঘুরি। অ্যাকচুয়ালি পুরীতে এত মশলাদার খাবার না, মানে খাই না, মশলা ভীষণ কম খাই তো, আর এখানে ভীষণ রিচ খাবারটা, না হজম হচ্ছে না বলে শরীর খারাপ লাগছে। বরাবর আমি ভীষণ পাতলা খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত, তো খুব রিচ খাবার রাঁধে, আর এরা যা পারে তাই সেই মাছ ফাছ দিয়ে কি একটা আলুর তরকারি রাঁধছে, সেটাকেই খেয়ে নিতে হচ্ছে। কি করব, টুরিস্ট স্পটে এসছি, পুরো ভূতু সেজে আমি ভিডিও বানাচ্ছি, চাদর কাঁথার তলায় ভূতু সেজে। মা ওখানে গল্প করছে মাসির সাথে, মেজদি মা বাবা রাতের খাবারটা দেখছে ঠিকঠাক। বাবা বলছে কি হয়েছে তোর, শরীর খারাপ লাগছে? হ্যাঁ লাগছে। হ্যাঁ, শুয়ে পড়লাম তাই জন্য একটু। তো চলো আজকে এই অবধি রাখলাম, টাটা, গুড নাইট সবাইকে, বাই।